আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটা রিকোয়েস্টের ভিডিও শেয়ার করছি। এর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম যে রমজানের রান্নাঘরের কাজকে সহজ করতে আমি ইলেকট্রিক কিছু সামগ্রী কিনেছি। তো দেখা যায় খুব অল্প সময়ে কাজগুলো সহজই হয়ে যায়। আর আমার প্রশ্ন ছিল, এখানে জানতে চেয়েছিল আপুরা এবং সাধারণ দর্শক যে আমার যে ইনফ্রারেড চুলাটার দাম কত পড়েছে এবং সেই সাথে যে ইলেকট্রিক কেটলি সেটার দাম কত পড়েছে। তো তাদের কথা অনুযায়ী আজকের ভিডিওটি তৈরি করেছি। আর এই ইনফ্রারেড চুলাটা কিভাবে কি ব্যবহার করতে হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ইনফ্রারেড চুলাটা এখানে কিন্তু আসলে 3টা লেয়ারে আগুন মানে চুলাটা হিট হবে আর কি 3 লেয়ারে। তো 3টা লেয়ার হচ্ছে, একটা ইনার, আর একটা আউটার, আর একটা হচ্ছে রিঙার। তো এই 3টা লেয়ারই হবে। আপনারা কিন্তু 3টেভাবেই এতে পাত্র ব্যবহার করতে পারবেন। যখন বেশি দরকার হবে তখন বেশি, আবার যখন অল্প রান্না করবেন বা ছোট পাত্রে রান্না করবেন তো সেভাবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আর এই চুলাটা কিন্তু একটানা 4 ঘন্টার বেশি চালানো যাবে না। আপনারা 4 ঘন্টা চালানোর পরে আধা ঘন্টা রেস্টে রেখে পুনরায় আবারও চুলাটা কিন্তু অন করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আর এছাড়া যদি আপনারা ইনফ্রারেড চুলাটা কিনতে যান সেক্ষেত্রে কিন্তু দোকানদার থেকে আপনাকে অনেক তথ্য দিয়ে দিবে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে এখন কিন্তু একদম পুরো লেয়ারে আগুন জ্বলছে। তো এটা কিন্তু 2200 হিটে রয়েছে। আপনারা চাইলে 2000-1800 এর উপরে রাখতে পারবেন, এভাবে রাখতে পারবেন, কিন্তু 2200-এর উপরে রাখতে পারবেন না। আর মাস লেভেলের যে এখন হিট হচ্ছে এখানে কিন্তু আপনারা ছোট পাত্র ব্যবহার করবেন। আর ইনফ্রারেড চুলাটার একটা সুবিধা হচ্ছে আপনি কিন্তু এখানে যে কোনো ধরনেরই পাত্র ব্যবহার করতে পারবেন। আর শুরুতেই বলেছি যে 3টা লেয়ারে আগুন ওঠে, তো এটা কিন্তু অনেকটা সুবিধার, আপনারা কিনতে পারেন। আর এখানে কিন্তু স্টির ফ্রাইতে আপনারা অন করবেন, আর স্টির ফ্রাইতে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে, বা অন অফ করার অপশন রয়েছে, বাড়ানো কমানোর সিস্টেম রয়েছে। তো মূলত চুলাটা ব্যবহার করতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে। আর যদি যখন দেখবেন যে পুরো লেভেলে আগুনটা জ্বলছে, অত হিটের দরকার হয় না, তারপরও রান্নার উপরে নির্ভর করবে আপনি কি রান্না করছেন। আর আমার এই ইনফ্রারেড যে চুলাটার দাম কত পড়েছে এটাই আপনাদের প্রশ্ন ছিল। তো এই তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটার দাম ছিল 4590 টাকা। তো যেহেতু রিকোয়েস্টের ভিডিও ছিল এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনারা যেন সহজেই বুঝতে পারেন। আর এরপরে আসলাম যে ইলেকট্রিক যে কেটলিটা রয়েছে, এটাতে আপনারা যে কোনো ধরনের চাই করতে পারবেন। সেটা হতে পারে রং চা, দুধ চা, এছাড়া আপনারা গ্রিন টি তৈরি করেও খেতে পারবেন। তবে এখানে আপনাদের একটু জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আপনারা এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে। তো তার নিচে কিন্তু আপনারা পানি দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন না। এই যে এখানে একটা নিচে দাগ দেওয়া রয়েছে, তো এর নিচে কিন্তু আপনারা পানি ব্যবহার করতে পারবেন না, এতে সমস্যা হবে। আর এখানটাতে সুইচ রয়েছে অন অফ করার, সেটাও দেখতে পাচ্ছেন, আপনারা খুব সহজে অন অফ করে দিতে পারবেন। আর এরপরে আপনারা চাইলে এখানে কিন্তু এটাতে বেশ পরিমাণে পানি মানে ধরে, এটা তো অনেক পানি ধরে, আপনারা চাইলে পানি গরম করেও কিন্তু খেতে পারেন। আর উপরে একটা নাম্বার রয়েছে, সেখানে লেখা ম্যাক্স, তো তার উপরের লেভেলে কিন্তু আর আপনারা পানি দিবেন না। তো বেশি উপরে পানি দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্স লেখা, তো এর উপরে কিন্তু পানি উঠানো যাবে না, এর মধ্যবর্তী স্থানে রেখেই কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে দোকান থেকে যখন নিয়ে আসবেন তখন সেখান থেকে আপনাদের মোটামুটি ধারণা দিয়ে দিবে যে ইলেকট্রিক কেটলিটার ব্যবহার আপনারা কিভাবে করতে পারবেন। আর একটা সাবধানতা হচ্ছে, এটাতে যখন পানি গরম দিবেন, যখন পানি বলক চলে আসবে, আপনারা আসলে এর ঢাকনা খুলবেন না, ঢাকনা খুলে একটু সমস্যা হতে পারে।
আপনারা চাইলে সুইচ অফ করে দিতে পারবেন যখন পানির পুরো হিট চলে আসবে। আর ইলেকট্রিক কেটলির দাম পড়েছে 1800 টাকা। তো যাই হোক, আর এই তো রাইস কুকার রয়েছে সাথে, খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল, কাজ করে খুব শান্তি পাওয়া যায়। আপনারা চাইলে নির্দ্বিধায় নিতে পারেন। আর রান্নাঘরের কাজ তো খুব সহজই হওয়া উচিত, আর এগুলোতে রান্না করলে আপনার গ্যাসেরও সাশ্রয় হয় এবং সময়ও বাঁচে। তো এই তো আমি স্থানভেদিক এক এক জায়গায় রেখেছি আমি আমার পছন্দ অনুযায়ী। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। ধন্যবাদ।